আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। অনেকদিন আগের কথা, এক গ্রামে এক গরিব কৃষক বাস করত। সে ক্ষেত খামারে কাজ করত এবং কোনো রকমে জীবনযাপন করত। প্রতিদিনের মতো সেদিনও কিছু খাবার সঙ্গে নিয়ে জমি চাষের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হল। পথে এক সাধু বাবার সঙ্গে দেখা হল। সাধু বাবা তাকে দেখে কিছু খাবার চাইল। এই ছেলে শোন, আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খাবার দিতে পারবি? হ্যাঁ বাবা, তবে আমার কাছে তেমন ভালো খাবার নেই। এই অল্প কিছু আছে, তুমি খেয়ে নাও। আহ, খাবারটা অনেক ভালো ছিল রে, অনেক ক্ষুধা লেগেছিল। এই নে, এই হাঁসের বাচ্চাটা তুই লালন পালন কর। এই হাঁসের বাচ্চা তোর জীবনকে বদলে দেবে, তোর অভাব দূর করবে। সাধু বাবা কৃষকে হাঁসের বাচ্চাটি দিয়ে চলে গেলেন। কৃষক মনের আনন্দে কাজ শেষে হাঁসের বাচ্চাটি নিয়ে বাড়ি ফিরল এবং তার স্ত্রী সন্তানদের বিষয়টি খুলে বলল। স্ত্রী সন্তানেরাও খুব খুশি হল এবং হাঁসের বাচ্চাটি লালন পালন করতে লাগল। এরপর কেটে গেল বেশ কিছুদিন। হাঁসের বাচ্চাটি বড় হয়ে একদিন সকালে কৃষক দেখতে পেল তার সেই হাঁস একটা ডিম পেড়েছে, তাও আবার অদ্ভুত রঙের। কৃষক ডিমটি বাজারে নিয়ে গেল এবং এক স্বর্ণকারকে দেখালো। স্বর্ণকার ডিমটা ভালো করে পরীক্ষা করে দেখে বলল, এটা কোনো সাধারণ ডিম নয়, এটি একটি সোনার ডিম। কৃষক কথা শুনে খুব খুশি হল এবং অনেক টাকায় ডিমটি বিক্রি করে বাড়ি ফিরে এলো। এরপর প্রতিদিন সেই হাঁসটি একটি করে সোনার ডিম পাড়তে লাগল। কৃষকের পরিবারে ফিরে এলো সচ্ছলতা, সুখ ও হাসি। কিন্তু হঠাৎ করে কৃষকের মনে জন্ম নিল লোভ। এইভাবে প্রতিদিন একটা করে ডিম পাওয়ার চেয়ে চলো হাঁসটাকে জবাই করি, ওর ভেতর নিশ্চয়ই অনেক সোনার ডিম আছে, সবগুলো একসাথে বের করে নেব, তাহলেই আমরা খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব। আরে না না, এটা করবে না, বেশি লোভ করা ভালো না। কিন্তু স্ত্রী মানা করা সত্ত্বেও কৃষক কোনো কথা শুনল না। লোভে পড়ে হাঁসটিকে জবাই করে ফেলল। আরে কি, এই হাঁসের মধ্যে তো কোনো সোনার ডিম বা ধন সম্পদ কিছুই নেই। হায় হায়, আমি কি করলাম? লোভে পড়ে আমি আমার সোনার ডিম পাড়া হাঁসটিকে মেরে ফেললাম। আর এভাবেই কৃষকটি তার লোভের কারণে সবকিছুই হারালো।